চট্টগ্রামের হালদা নদী ও ঝিনাইদহের মারজাত বাঁওড়কে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩ কোটি টাকার ৫ বছরের মেয়াদী একটি প্রকল্পের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং জলজ পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। ইউনেস্কো তাদের ওয়েবসাইটে বলেছে, বর্তমানে বাংলাদেশ, ভুটান ও নেপালে ইউনেস্কো স্বীকৃত কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ নেই। তাই এসব দেশে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠা ইউনেস্কোর অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সুন্দরবনকে সম্ভাব্য বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে প্রস্তাব করা হয়েছে। ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার ইউনেস্কোর একটি বৈশ্বিক কর্মসূচি, যা ১৯৭১ সালে চালু করা হয়। এই কর্মসূচির লক্ষ্য হল মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার টেকসই ব্যবস্থাপনা উন্নত করা। হালদা নদী ও মারজাত বাঁওড়কে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে ইউনেস্কো। তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্য সমৃদ্ধ এই দুই এলাকাকে সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার আওতায় আনতে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য কোনো এলাকায় বিশেষ জীববৈচিত্র্য ও স্বতন্ত্র বাস্তুতন্ত্রের উপস্থিতি, মানুষ ও প্রকৃতির সহাবস্থান, জোনিং বা অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, গবেষণা ও পরিবেশ পর্যবেক্ষণের সুযোগ এবং সরকারের আনুষ্ঠানিক মনোনয়ন থাকতে হয়। প্রকল্প সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হালদা নদী এলাকায় দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে কৃষিজ প্রবাহ ব্যবস্থাপনার জন্য চারকল ফিল্টার স্থাপন, প্রায় ২০০ পরিবারের জন্য স্যানিটারি পয়ঃবর্জ্য ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা, ১০০ হেক্টর জমিতে ৫০০ কৃষকের জন্য উন্নত সেচ ব্যবস্থা গড়ে তোলা এবং ৮০০ মৎস্যজীবীর জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নমূলক অনুদান প্রদান। এছাড়া নদীর পানির গুণমান পর্যবেক্ষণে ৩টি অনলাইন মনিটরিং সিস্টেম স্থাপন এবং কমিউনিটি ভিত্তিক টহল কার্যক্রম চালু করা হবে। প্রকল্প এলাকার পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় একটি সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থাও গড়ে তোলা হবে। অন্যদিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মারজাত বাঁওড়কে ১৯৯৯ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করা হয়। প্রকল্পের আওতায় বাঁওড়ের ১০ হেক্টর এলাকায় পলি ও কাদা অপসারণে পুনঃখনন, জলজ কচুরিপানা ও আগাছা অপসারণ, বেসরকারি খাতের অংশগ্রহণে কচুরিপানা থেকে প্যাকেজিং উপকরণ তৈরির প্রযুক্তি ও প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু করা, পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর পাইলট উদ্যোগ গ্রহণ এবং নদীতীর ও নিম্নাঞ্চলের মাটি ও উদ্ভিদের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া ৫০০ মৎস্যজীবীর জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আয় বৃদ্ধিতে অনুদান প্রদান, পানির গুণমান পর্যবেক্ষণে ৩টি অনলাইন মনিটরিং সিস্টেম স্থাপন এবং কমিউনিটি ভিত্তিক টহল কার্যক্রম চালু করা হবে। প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে হালদা নদী ও মারজাত বাঁওড়কে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে। হালদা নদী বিশ্বের অন্যতম জোয়ার ভাটা বিধৌত নদী, যেখানে কার্প প্রজাতির প্রাকৃতিক ও বিশুদ্ধ জিন ব্যাংক রয়েছে। প্রতি বছর এপ্রিল থেকে জুনের মধ্যে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালবাউসের মতো কার্প জাতীয় মাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। দেশের পুকুরে কার্প জাতীয় মাছের ৬০ থেকে ৭০% চাহিদা পূরণ করে এই নদী। অন্যদিকে বাংলাদেশে যে ১৩টি পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, তার মধ্যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ১২ বাজার এলাকার মারজাত বাঁওড় অন্যতম। আয়তনে এই বাঁওড়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। এটি একটি অর্ধচন্দ্রাকৃতির বাঁওড়, যার আয়তন প্রায় ৭ মাইল অর্থাৎ ১০ কিলোমিটার লম্বা ও আধা মাইল চওড়া। এ বাঁওড়কে কেন্দ্র করে বহু জেলে পরিবারের জীবিকা গড়ে উঠেছে। বাঁওড়ে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমন কার্প, গ্রাস কার্প, মিরর কার্প, বিগহেড কার্প জাতীয় মাছ সরকারি ব্যবস্থাপনায় চাষ করা হয় এবং বছরে অন্তত ২ বার সরকারিভাবে মাছ ধরা হয়। এ বাঁওড়ে শীতে আগমন ঘটে বিপুল সংখ্যক পরিযায়ী পাখির। একই সঙ্গে বছর জুড়ে থাকে নানা প্রজাতির জলচর পাখির মেলা। বিশেষজ্ঞরা জানান, হালদা নদী ও মারজাত বাঁওড়কে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করতে হলে এসব জলাধার সংলগ্ন এলাকার স্থানীয় জনগণকে সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র সংরক্ষণ, অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয়দের অংশগ্রহণ ও লাভের নিশ্চয়তা, পরিযায়ী পাখির শিকার বন্ধ, মৎস্য সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এলাকাগুলোকে পুরোপুরি সংরক্ষিত অঞ্চলে রূপান্তর করা সম্ভব না হলেও একটি
কার্যকর সংরক্ষণ ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন। এই প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং একটি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে হালদা নদী ও মার্জাত বাঁওড়কে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচিতে অন্তর্ভুক্তির পথ সুগম হবে। মার্জাত বাঁওড়ের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান। তিনি বণিক বার্তাকে বলেন, ইউনেস্কো চট্টগ্রামের হালদা ও ঝিনাইদহের মার্জাত বাঁওড়কে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচিতে যুক্ত করতে চায়। এখনও তারা এ বিষয় নিয়ে কোনো চূড়ান্ত প্রস্তাব দেয়নি। ইউনেস্কো বিভিন্ন ওয়ার্কশপে বিশেষজ্ঞদের নিয়ে তাদের কর্মসূচির বিষয়ে আমাদের মতামত নিয়েছে। এই কর্মসূচিতে যুক্ত করতে হলে আগে বাঁওড়ের বিভিন্ন ব্যবস্থাপনা তৈরি করতে হবে, মানুষের সঙ্গে সংযোগ সহ তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে কাজ করতে হবে।